বোধগয়া ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মহামতি গৌতম বুদ্ধ জ্ঞানপ্রাপ্ত হন। এই স্থানের মূল আকর্ষণ মহাবোধি মন্দির, গ্রেট বুদ্ধা স্ট্যাচু, স্লিপিং বুদ্ধা স্ট্যাচু এবং আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা নিয়ে চলেছি আপনাদের একটি বিশেষ তীর্থযাত্রায়, বিহারের বোধগয়া। এটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, সমস্ত ধর্মের মানুষদের কাছেই এক পবিত্র স্থান। চলুন বোধগয়ার ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভ্রমণের যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য মহাবোধি মন্দির। আমি প্রথমেই বলে রাখি, এই মন্দিরের ভেতরে কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে কোনো কিছুই ক্যামেরাবদ্ধ করা হয়নি। তো এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। এটি সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে বসে জ্ঞান লাভ করেছিলেন। মন্দিরের প্রধান স্তূপটি প্রায় 55 মিটার উঁচু এবং এটি অসাধারণ কারুকার্যে সাজানো। মন্দিরের ভিতরে রয়েছে বুদ্ধের এক সুবিশাল সোনার মূর্তি। মন্দিরে প্রবেশ করলেই এক আধ্যাত্মিক অনুভূতি আপনার মনকে ছুঁয়ে যাবে। এখানে বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। বোধগয়ার অন্যতম প্রধান আকর্ষণ হল গ্রেট বুদ্ধা স্ট্যাচু, যা এর আধ্যাত্মিক ও স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি বোধগয়ার কেন্দ্রে অবস্থিত এবং মহাবোধি মন্দিরের কাছেই দেখা যায়। এই মূর্তিটি 80 ফুট উঁচু, যা বুদ্ধের শান্তি ও ধ্যানমগ্ন অবস্থাকে প্রতীকভাবে উপস্থাপন করে। মূর্তিটি বুদ্ধকে পদ্মাসনে ধ্যানরত অবস্থায় দেখায়, যা শান্তি, ধৈর্য এবং জ্ঞানের প্রতীক। মূর্তিটি চুনাপাথর এবং বালুপাথর দিয়ে তৈরি। এর চারপাশে রয়েছে ছোট ছোট 10টি মূর্তি, যা বুদ্ধের শিষ্যদের প্রতিনিধিত্ব করে। এই মূর্তিটি 1989 সালে দালাই লামার দ্বারা উদ্বোধন করা হয়। এটি নির্মাণে প্রায় 7 বছর সময় লেগেছিল এবং এটি বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুদের সহযোগিতায় সম্পন্ন হয়। মূর্তিটি শুধু বুদ্ধের জীবনের প্রতীক নয়, বরং এটি আধ্যাত্মিকতা ও ঐক্যের বার্তা বহন করে। মহান বুদ্ধ মূর্তিটি বৌদ্ধ ধর্মের করুণা, জ্ঞান ও ধ্যানের প্রতীক। বুদ্ধের এই বিশাল মূর্তি বোধগয়ার আধ্যাত্মিক ঐতিহ্যের মূল কেন্দ্র। এটি শুধু একটি স্থাপত্য শৈলী নয়, বরং এটি বুদ্ধের জীবনের গভীর শিক্ষা ও মূল্যবোধের প্রতিফলন। মূর্তি প্রাঙ্গণে প্রবেশের জন্য বিশেষ নির্দিষ্ট একটি সময় রয়েছে, যা সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে যাই কয়েকটি মন্দির ঘুরতে। প্রথমেই যাই কর্মা টেম্পল। এই মন্দিরের মূল বার্তা হল কর্মফল বা কর্মের প্রতিফল। এটি আমাদের শেখায় যে প্রতিটি কাজের একটি প্রতিক্রিয়া আছে এবং আমাদের কাজ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এরপর চলে যাই আমরা ভুটানিজ মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি ভুটানের স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এরপর আমরা চলে যাই চাইনিজ মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি চীনের বৌদ্ধ স্থাপত্যশৈলীর একটি অসাধারণ উদাহরণ। এই মনেস্ট্রির মধ্যে 3টি বুদ্ধের মূর্তি দেখতে পাবেন।
এরপর আমরা চলে যাই তারা দেবী টেম্পেলে। এই মন্দিরটি একটি অপূর্ব একটি মন্দির। আমাদের পরবর্তী এবং অন্তিম বিশেষ আকর্ষণ হল স্লিপিং বুদ্ধা স্ট্যাচু। এই মূর্তি বুদ্ধের চূড়ান্ত নির্বাণ লাভের মুহূর্তকে চিত্রিত করে। এটি একটি সুবিশাল এবং অত্যন্ত সুন্দর মূর্তি, যা বুদ্ধের শুয়ে থাকা অবস্থায় নির্মিত। স্লিপিং বুদ্ধা স্ট্যাচুটি প্রায় 60 ফুট দীর্ঘ। এটি বুদ্ধের মহাপরিনির্বাণের সময়কার শয়িত অবস্থাকে চিত্রিত করে। এটি বোধগয়ার কেন্দ্র থেকে কিছু দূরে অবস্থিত, যা বুদ্ধের জীবনের শেষ মুহূর্তের স্মৃতি বহন করে। মূর্তিতে বুদ্ধকে শয়িত অবস্থায় ডান কনুইয়ের মাথা রেখে বিশ্রামরত অবস্থায় দেখা যায়। এটি বৌদ্ধ ধর্মের শান্তি এবং করুণার প্রতীক। মূর্তিটি অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যে নির্মিত। এখানে প্রতিদিন বহু দর্শনার্থী ধ্যান করতে আসেন। মূর্তি দর্শনের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, যা সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।